সিঙ্গারা খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাই আজকে একদম সহজভাবে কী করে ঘরোয়া পদ্ধতিতে কলিজা সিঙ্গারা তৈরি করতে হয় সেটাই করে দেখাবো। যাওয়া কলিজা থেকেই এই সিঙ্গারাটা আজকে তৈরি করে দেখাবো। চলুন মূল রেসিপি শুরু করা যাক। একটি বাটিতে নিয়ে নেব 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। দিয়ে দিব হাফ টিস্পুন লবণ এবং 1/4 চা চামচ কালো জিরা। কালো জিরাটা অপশনাল। দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে একটি সফট ডো বানিয়ে নিব। এই ডোটা কিন্তু একদম বেশি টাইট হবে না, কারণ আটা যেহেতু পানি অনেকটা অবজার্ভ করে, তাই পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন। ডোটা যখন হাতে লেগে আসবে এ পর্যায়ে সামান্য একটু তেল নিয়ে ডোটা আরও 2 মিনিটের মতো মাখিয়ে নেবেন। তো 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন কলিজা পুর তৈরি করে নিচ্ছি। আমি এখানে কলিজা রান্না করেছি, সেই কলিজা থেকে ছোট ছোট পিস করে নিয়েছি। দিয়ে দেব একটি আলু ম্যাশ করা, আর দিয়ে দিব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। আপনি চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন। এখন চুলায় বসিয়ে নিচ্ছি, এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। কলিজা রান্নার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। কলিজাটা যেহেতু রান্না করা, তাই সময়টা খুবই কম লাগবে। আমার 3 মিনিটের মতো সময় লেগেছে। 3 মিনিটে প্রায় হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো 15 মিনিট পর ডোটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন 3টার মতো লেচি কেটে নিচ্ছে। আপনারা ছোটো বা বড় করতে পারেন। প্রথমে বড় হয়ে গিয়েছিল, তাই আমি আবার এটাকে ছোট করে নিয়েছি। এখন লম্বা সাইজের একটি রুটি বানিয়ে নিব। সিঙ্গারা বানানো কম বেশি সবাই পারেন আশা করি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে রাখেন। এখন মাঝ বরাবর একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এখন 2 পাশ বন্ধ করে নিব। আমি কেমন করে করছি এটা দেখলে বুঝতে পারবেন। আমারটা একদম দোকানের মতো পারফেক্ট হবে না, কারণ ওদের টেকনিকই আলাদা। এখন ভিতরে পুর দিয়ে নিচ্ছে। আমি প্রথমে কয়েকটি বড় করেছি, আবার কয়েকটি ছোট করেছি। আমার প্রায় 15টার মতো 2 কাপ আটাই হয়েছে। আপনাদের কম বা বেশি করতে পারেন। তো 2 পাশটা ভালো করে বন্ধ করে নিচ্ছি এবং মাঝ বরাবর সামান্য একটু চেপে নেব যাতে ফোল্ড হয়ে যায়। এখন 2 পাশটা সিল করে নেব। যদি আপনাদের কাছে মনে হয় যে পানি লাগবে তাহলে পানিও দিতে পারেন। আমি যেহেতু আটা দিয়ে করেছি, আটার ডোটা একটু সফট ছিল, তাই পানির প্রয়োজন পড়েনি। পানি ছাড়াই হয়ে গিয়েছে। সবগুলো বানানো হয়ে গিয়েছে, আমি কিছু রেখেও দিয়েছি। এখন একটি প্যানে সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি। আমি কিন্তু একদম ডুবো তেল দেইনি। তেলটা যখন সামান্য গরম হবে এই পর্যায়ে সিঙ্গারাগুলো দিয়ে দিব। 1 মিনিট ভাজার পর এক পাশটা উল্টিয়ে নেব। এভাবে করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আপনারা যদি চান ডুবো তেলে ভাজতে ডুবো তেলে ভেজে নিতে পারেন। আমি আজকে কম তেলে ভাজার চেষ্টা করছি। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।